মেয়েটার জন্য সত্যি আমার ভীষণ মায়া হয়। একেই এরকম শরীরের অবস্থা, তার উপর যদি নিজের চোখে এইসব দেখতে হয় তাহলে তো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, শ্রাবন্তী যদি উজ্জ্বলের সাথে তার ঘরে থাকে তাহলে রাশি কোথায় ছিল? ও ঘরে থাকার কথা তো রাশি। সেই তো, সেটাই তো কথা। আসলে রাশি উজ্জ্বলকে ভীষণ বিশ্বাস করে। ও কি করে বুঝবে বলো যে ওর বিশ্বাসের এইভাবে? ও তো ভাবতেই পারেনি যে উজ্জ্বলকে এই অবস্থায় ও দেখতে পাবে, তাই না? আর তাছাড়া ও তো আমার নিজেই বলেছিল ওর ঘরে খুব স্টাফি লাগছে, তাই ও একটু বাগানে হাঁটতে গেছিল। কি ঠিক বলিনি রে সে? আর সেই ফাঁকেই শ্রাবন্তী উজ্জ্বলের ঘরে ঢুকে তারপর যা হয়েছে সে তো আমরা সবাই নিজের চোখেই দেখেছি। তবে এতে উজ্জ্বলের কোনো দোষ নেই, কোনো দোষ নেই। খুব ভালো ছিল, আমরা সবাই জানি। শ্রাবন্তী যদি নিজে থেকে ওর ঘরে না যেত তাহলে হয়তো এরকম কোনো ঘটনাই ঘটতো না। মাম, তুমি কেন বারবার মিস্টার রয়কে প্রোটেক্ট করছো বলো তো? রিক, আমি বলেছি এই বিষয়ে তুমি কোনো কথা বলবে না। আমাকে বলতে হবে মাম। তুমি তখন থেকে মাসিমণিকে দোষারোপ করে যাচ্ছ। আরে ও তো আর বাচ্চা ছেলে নয় যে মাসিমণি যা বলবে ও তাই করবে। ময়না, ময়না, হিয়া একদম ঠিক কথা বলেছিল। দাদা ভাইয়ের কোনো দোষ নেই, আমি জানি। এই সব ছোটো মানা ওই মাসিমণিকে দিয়ে করিয়েছে, আর এটা প্রমাণ করার চেষ্টা করছে দাদা ভাই এসব করেছে। আমি বলছি। আমার তো শুধু খারাপ লাগছে নতুন বৌদির জন্য। এত কিছুর পর না নতুন বৌদির শরীরটা খারাপ হয়ে যায়। এই তো কিছুদিন আগে শুনলাম যে মিস্টার রয় আর মাসিমণিকে নাকি একসঙ্গে এক ঘরে পাওয়া গেছে। সেদিনকেও আমাদের ডিয়ারেস্ট বৌদিমণি বাড়িতে ছিল না। আজকেও তো সেই একই ঘটনা, তবে এ তো আবার নাইট স্পেন্ড। পুরোটা তো আর কোইন্সিডেন্স হতে পারে না। রিক, তুই যেটা জানিস না সে ব্যাপারে কথা বলবি না। এটা আমাদের ব্যাপার, এখানে তুই কোনো কথা বলবি না। কথা যখন উঠেছে তখন তো আমাকে বলতেই হবে। তুমি তো আমাকে খুব খারাপ মনে করো, তাহলে আজকে আবার তুমিও দেখো যে তোমার বড় ছেলে কতটা নিচে নামতে পারে। এই না হলে আমার ছেলে নাটক করে একেবারে জমিয়ে দিল। বাবা, তোমায় আমি এতদিন এই ব্যাপারে কোনো কথা বলিনি, কারণ এটা নিয়ে আমি আর কোনো নতুন করে ঝামেলা চাইনি। তুমি আর নতুন কথা কি বলবে? ইউ আর অ্যাজ ফিল্থি অ্যাজ এভার বিফোর। আছে বাবা, এই ব্যাপারটাতে মাসিমণি যতটা ইনভলভ ঠিক ততটাই ইনভলভ মিস্টার রয়ও। কি যা বলছো তুমি? শুধু বলছি না, দেখেছি, আর তার প্রমাণও আছে আমার কাছে। কিসের প্রমাণ?
এই যে প্রভা। আমি আমি আপনাকে বলবো, কিন্তু আপনি কথা দিন, আপনি আর কাউকে বলবেন না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। আসলে আমি কে ওখানে? তার মানে সেদিন ছবিটা রিক তুলেছিল। দেখি দেখি। ও মাই গড, এই তো উজ্জ্বলের সাথে ময়ূর। আমি এসব কিছু বলিনি, এসব মিথ্যে। ময়না উজ্জ্বলের সাথে? হ্যাঁ মা, এইটা হচ্ছে দাদাভাই আর ময়নার বিয়ের আগের তোলা ছবি। আমার চোখে একদিন হঠাৎ করে পড়ে গেছিল, মিস্টার রয়ের সঙ্গে ময়নারও সম্পর্ক ছিল। ময়না সম্পর্কে আমার ছোট বোনের মতো আননেসেসারি একটা ইনসিডেন্টকে খারাপভাবে প্রজেক্ট করো না রিক। তাহলে প্রুফ করো যে তুমি ময়নার সাথে কিছু করোনি। সব প্রমাণ এখন তোমার হাতের সামনে, কোনো প্রমাণ ছাড়াই আমাকে কত শাস্তি পেতে হয়েছে। দেখি এখন তুমি কি ব্যবস্থা করো। এই সার্কাসটা তোমার বন্ধ করো এবার। সার্কাস? তোমার এটাকে সার্কাস মনে হচ্ছে? তোমার ওয়াইফ যখন বিনা কারণে আমার গায়ে হাত তুলেছিল তখন তোমার কিছু মনে হয়নি? তখন তো সবাই ফ্রিতে সার্কাস দেখেছিল, আর আজকেও সবাই সার্কাস দেখবে।
তোমার সার্কাস। আমি তো ভাবতেই পাচ্ছি না, উজ্জ্বলের কাছ থেকে এটা খুব আনএক্সপেক্টেড। নিজের ভাইয়ের উড বি ওয়াইফের সঙ্গে এরকম একটা রিলেশনশিপ কর। ময়না ময়না তুমি কিছু ভেবো না। আমি জানি এরা কেউ সত্যি কথা বলছে না। তুমি তো আমাকে ভালোবাসো, বলো আমাকে ভালোবাসো না? শুধু আমাকে ভালোবাসো। রিক যা যা বললো আপনি কি সেটা বিশ্বাস করেন? আমি কিছু বুঝতে পারছি না উজ্জ্বল। এসব কি হচ্ছে, কেন হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তার মানে আমি ধরে নেব যে আপনি বিশ্বাস করেন। ওসব অবশ্য আপনার কোনো দোষ নেই তো। আপনার সামনে যেটা সাজিয়ে দেওয়া হয় আপনি তো সেটাই বিশ্বাস করেন। বাট আই এম সরি, আমায় ক্ষমা করবেন মিস্টার ভাদুরী। এত বড় অপমানের পর আমি এ বাড়িতে থাকতে পারবো না। আমি আসছি। রাশি চলো এখান থেকে। আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না। চলো। চলো। মা কোথায়? আমি মায়ের কাছে যাব। মা তো হাসপাতালে রয়েছে, তাই না? না, আমি এক্ষুনি মায়ের কাছে যাব। ওরে বাবা, আমার ছোনা মেয়ে, তুমি একটু সুস্থ হয়ে যাও, তারপরে আমি একেবারে ছুটে মার কাছে নিয়ে চলে যাব। দেখি একটুখানি দেখি, হাতটা দেখি। বাবা, জ্বরটা তো কমছেই না। ডাক্তার আঙ্কেল তো বললো জ্বর বেশি হলে মাথাটা ধুয়ে দিতে। হ্যাঁ, তাই মনে হয় করতে হবে, জানিস। তুই একটা কাজ কর, তুই জলপট্টিটা দিতে থাক, আমি এক্ষুনি একবার আসছি। আরে কি ব্যাপার কি?
এখনো গাড়িটা আপনারা ট্রেস করতে পারলেন না? আরে আমি তো নম্বর দিয়ে দিয়েছি, তারপরেও হলো না। দেখুন, ইমিডিয়েটলি আপনারা যদি অ্যাকশন না নেন, আমি কিন্তু আপনাদের এগেইনস্টে কমপ্লেন করব। হ্যাঁ, শোনাম, আমি এক্ষুনি আসছি। দেব, পূজার কোনো খবর কিছু পেলি? ওরা এখনো গাড়িটা ট্রেস করতে পারেনি, নম্বর দিয়ে দিয়েছি। এখনো ট্রেস করতে পারেনি? আমি মায়ের কাছে যাব। মা এক্ষুনি চলে আসবে। আমি এক্ষুনি যাব মায়ের কাছে। এখন সময়ের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। দেব, দেব, আমাদের যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। ঈশ্বর আছেন, উনি যা করবেন ভালোর জন্য করবেন, উনি কিছু একটা ব্যবস্থা করবেন, আমার মন বলছে, বিশ্বাস কর। তুই ঠিক কেমন আছিস? হ্যাঁ, ওইটা বলতেই আমি তোকে আসছিলাম। ওর জ্বরটা ক্রমশ বাড়ছে, কিছুতেই কমছে না। আর ও তো ওষুধ খাচ্ছে না, আমি খাওয়াতেই পারছি না। ও একটাই কথা বলে যাচ্ছে, আমি মার কাছে যাব, মার কাছে যাব, মার হাতে ওষুধ খাবো। আমি কি করবো আমিও তো বুঝতে পারছি না। একদিন না একদিন তো এটা হবারই ছিল। কি বললে তুমি? তুমি যাবে না? রাশি, এর আগে তোমাকে আমি যতবার যেতে বলেছি তুমি বলেছো আমাকে ছাড়া যাবে না। আর আজকে যখন আমি বলছি আমি যেতে চাইছি, তুমি বলছো যাবে না। দুটোর পরিস্থিতি আলাদা হচ্ছে। কি বলছো? মানেটা কি? তুমি কি আমাকে বিশ্বাস করছো না কোথাও? রাশি, রাশি এদিকে তাকাও। তুমি তুমি এদের কথা শুনে আমাকে অবিশ্বাস করছো? উজ্জ্বল, আমি এইসব নিয়ে এখন তোমার সাথে কোনো রকম আলোচনা করতে চাই না। ও কি কথা বলবে বলো তো? ওর যা দেখা সেটা তো হয়েই গেছে, আরো কি বা বলতে পারে? রাশি, তুমি আমাকে ভুল বুঝছো। যে মানুষটা এতদিন ধরে আমার ভুল ধরিয়ে এসছে সে আজকে আমাকে ভুল বুঝছে। দেখো উজ্জ্বল, এই ভুলটা তো ধরিয়ে দেওয়ার মতো নয়, ধরা পড়ে যাবার মতো। আর তুমি ধরা পড়ে গেছো। কেন বারবার ওর ভুল ধরছো? যা কিছু হয়েছে আমি করেছি, সবকিছুর জন্য আমি রেসপন্সিবল। হয়েছে না, হয়নি। না, সকাল সকাল এসব ভালো লাগে না। চুপ কর না, এসব নিয়ে আলোচনা না করাই ভালো। তুমি বেকার টেনশন নিও না। দেখো, আমি ডিসাইড করেছি আমি শ্রাবন্তীকে এখান থেকে সরিয়ে দেবো, যাতে ভবিষ্যতে আশা করছি এ বাড়িতে আর এরকম ঘটনা ঘটবে। তবে হ্যাঁ রাশি, তোমাকেও আমি একটা কথা বলি। উজ্জ্বলকে তুমি অন্ধের মতো বিশ্বাস করো ঠিকই, তো বাইরের জগৎটা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ো না যে নিজের ব্যক্তিগত জীবনটা। দিদি ভাই, আমার তো খারাপ লাগছে এই মেয়েটার জন্য। দেখো, বয়সে বিশেষ বড় না হলো সম্পর্কে তো আমি তোমাদের মায়ের মতোই। তো সেই জায়গা থেকেই বলছি, যা হয়েছে তোমরা ভুলে যাও। হ্যাঁ দিদি ভাই, আমারও তাই মনে হয়। দেখো রাশি, সোনার আংটি ব্যাকা হলেও তো সেটা সোনার আংটি না। রেগে গিয়ে কি আমরা সেটাকে ছুঁড়ে ফেলে দিই নাকি? আমি আপনাকে কিছু কথা বলতে চাই মিস্টার ভাদুরী। আমি এখন
কোনো কথা বোঝা বা শোনার জায়গায় নেই রাশি। আমার আমার ঠিক ভুল কিরকম যেন গুলিয়ে যাচ্ছে রাশি। আমি তো চেয়েছিলাম সবকিছু ঠিক হোক, কিন্তু আমি জানি না কেন সবকিছু ভুল হয়ে যাচ্ছে। আমি ওদের হেরে যাচ্ছি রাশি, আমি হেরে যাচ্ছি। এত সহজে আপনি সত্যিটা না জেনে এত সহজে হারটা মেনে নেবেন মিস্টার ভাদুরী?